আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কামিল হাদিস প্রথম বর্ষের খতমে তিরমিজির ক্লাস থেকে সকলকে অভিনন্দন। আজকে আমরা শুরু করব আবু ফাদাইলিল জিহাদ, হাদিস নম্বর 1634। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মান জাআ ফি ফাদলি মান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় গিয়ে শাবা শাইবাতান অর্থ হচ্ছে যার দাড়ি চুল পেকেছে, বার্ধক্যে উপনীত হয়েছে, শরীরের যে কোনো অঙ্গের কোনো লোম এটা সাদা হয়ে যাওয়াটাকে, এমনকি মাথার চুলও সাদা হয়ে যায়, এটা শাইবা বলা হয়। এই ফজিলাতের হাদিসটিতে বর্ণিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিহি ক্বালা হাদাসানা হান্নাদুন ক্বালা হাদাসানা আবু মুআবিয়াতা আনিল আ'মাশি عن عمرو بن مرة عن سالم بن أبي الجعد أن شرحبيل بن الصمت قال يا كعب بن مرة يا كعب بن مرة هي كعب حدثنا अपनी হাদিস বর্ণনা করুন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহদার, এবং সেই হাদিস দিয়ে আপনি আমাদের সতর্ক করুন। ক্বালা, তিনি বললেন সামিউতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নবীকে বলতে শুনেছি, তিনি বলেন মানশা বা শাইবাতান ফিল ইসলাম, যে ব্যক্তি ইসলামে যার কোনো দাড়ি চুল পাকলো, অর্থাৎ মুসলিম অবস্থায় দাড়ি চুল পাকলো, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার এই অংশটুকু বা এই লোমটা, এই চুলটা, এটা নূর হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আমাদের অনেকেই আছে মাথার চুল যখন একটা দুটো করে পাকা শুরু করে, তখন ওইটা ছোট বাচ্চাদেরকে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে উঠায়, এমনকি দুইজন লাগিয়ে দেয়, একটা উঠাইলে 2 টাকা পাবি, 2টা ছিঁড়ে দিলে 5 টাকা পাবি, এরকম করে করে প্রতিযোগিতা বাচ্চাদেরকে লাগিয়ে দেয়, যেন মাথার একটা দুইটা চুল পেকেছে এটা ছিঁড়ে ছিঁড়ে উঠাইতে পারে। কত বড় জঘন্য কাজ! এরকম কাজ নিশ্চয়ই নিষিদ্ধ এবং এটা নাজায়েজ। আমরা যেহেতু ফজিলাত বা হাদিসের বিস্তারিত বিবরণ করছি না, আমরা খতমের ক্লাস থেকে অভিনন্দন জানাচ্ছি। মানে খতম মানে মূল কথাটা পড়ে আমরা সামনে চলে যাব। শরীরের কোনো একটা পশম পেকে গেলে, সাদা হলে সেটা হবে নূর, সুতরাং সেটা কিন্তু ছেড়া যাবে না। সর্বপ্রথম এই দাড়ি চুল পেকেছে ইব্রাহিম আলাইহিস সালাম, এর আগে কারো দাড়ি চুল পাকেনি। দুনিয়ার আগে 1000 বছর কোনো নবী রাসূল বা কোনো মানুষ হায়াত পেলেও তার একটা দাড়ি চুলও পাকতো না। এটা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের পাকা শুরু হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের যতগুলো পরীক্ষা করেছিলেন আল্লাহ, তার ভিতরে এগুলো একটি। সূরা বাকারা 124 নম্বর আয়াতে তাফসিরে কুরতুবিতে উল্লেখ আছে যে লাম্মা রাআ শাইবাতান ক্বালা মা হাদা ইয়া রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার 2-1টা চুল পেকেছে, তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, এটা কি হে আমার রব, হে আমার প্রতিপালক? ক্বালা বিকারুন, আল্লাহ জবাব দিলেন, এটা তোমার সম্মান। ক্বালা জিদনি বিকারা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, সম্মান যদি হয় তাহলে দেন বাড়িয়ে। ফাস্তাওয়ালার রাসু শাইবা, কোরআনে উল্লেখ, মাথার চুল পেকে আগুন ধরলো। শাইবা ফাস্তাওয়ালা মানে আগুন ধরা, অর্থাৎ আগুনে পুড়ে যেমন সাদা হয়ে যায়, আগুনে পুড়ে যেমন হয়ে যায়, এরকম সারা চুল মাথার সাদা হয়ে গেছে। এই সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের চুল পাকা শুরু হলো। সেই থেকে পরবর্তী সুন্নতে এটা চলে এসেছে বনি আদমের মধ্যে। যাই হোক, প্যারে হাজিরিন, ছাত্রবন্ধু যারা আছেন এবং দূরে যারা এখনো আসেননি, বারবার আমরা তাদেরকে অনুরোধ করছি তাড়াতাড়ি মাদ্রাসা চলে আসুন, আমরা কিন্তু খতম করে ফেলছি। وقد روي هذا الحديث عن منصور عن سالم بن أبي الجعد وأدخل بينه وبين كعب مرة في الإسناد। ইসনাদের কিছু আলোচনা। এক ব্যক্তিকে ঢুকাইছেন এই দুই নামের মাঝখানে। ওয়াইকালু কাব ইবনে মুররা, কেউ বলেছেন কাব ইবনে মুররা, ওয়াইকালু মুররা ইবনে কাব, কেউ বলেছেন কাবের ছেলে মুররা আল বাহজি। ওয়াল মারুফ মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীর সাহাবী থেকে যিনি পরিচিত তিনি হচ্ছেন মুররা ইবনে কাব আল বাহজি। ওয়াকাদ রাওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসা, তিনি নবী থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন। বিহি ক্বালা হাদাসানা إسحاق بن منصور قال حدثنا حيوة بن شريح عن بقية عن بحير بن سعد عن خالد بن معدان عن كثير بن مرة الحضرمي عن عمرو بن عبسة أن رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান শাবা শাইবাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যার দাড়ি চুল পেকেছে অর্থাৎ বার্ধক্যে ধরেছে, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে সেটা তার জন্য নূর হবে। আগের হাদিসে বলছে ইসলামে যার পেকেছে, মানে ইসলামে মানে মুসলিম অবস্থায় যার দাড়ি চুল পেকেছে, আর এই হাদিসে বলা হলো আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে চুল পেকেছে। এটা বিরাট একটা ফজিলতের কথা বলেছেন। যেমন দুনিয়াতে যে যে পেশায় কাজ করে, কেউ জমিন মাপে, তারে যদি কেউ উল্টাপাল্টা প্রশ্ন করে, মিয়া এটা কেমনে হইলো, ওইটা কেমনে হইলো, তখন সে ধমক দিয়ে বলবো কি, মিয়া আমিনগিরি করতে করতে জমি মাপাইতে মাপাইতে দাড়ি চুল পাকাই ফেলাইছি, মিয়া তুমি আমার জিগাইতেছো, আমার শিখাইতেছো, এরকম বলে না? তার মানে আল্লাহর রাস্তায় সে জিহাদ করতে করতে তার দাড়ি চুল পেকেছে। কত বড় ফজিলত, অভিজ্ঞতার আলোচনা, এবং আল্লাহর কাছে তার প্রতিদান হলো সেই রকমের। হাযা হাদিসুন হাসানুন সহিহুন গারিবুন ওয়া হাইওয়াতু ইবনু শুরাইহিন হুয়া ইবনু ইয়াজিদ আল-হিসমিয়্যু বাবু মা জাআ মিন মান ইরতাবাতা ফারাসান ফি সাবিলি। ইরতাবাতা মানে যুক্ত হওয়া, সম্পৃক্ত হওয়া, অর্থাৎ যে ঘোড়াকে লালন করে, নিজের সঙ্গে যুক্ত করে নেয়, সেই ঘোড়া লালন করা যুদ্ধের জন্য তার ফজিলত কি হতে পারে। বিহি ক্বালা হাদাসানা কুতাইবাতুন ক্বালা হাদাসানা আব্দুল আজিজ ইবনু মুহাম্মাদিন আন সুহাইল ইবনে আবি সালেহ আন আবিহি আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খাইলু, ঘোড়া, মা'কুদুন চুক্তিবদ্ধ, ফি নওয়াসিহা তার চুলে, নওয়াসি হলো নাওসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এই যে সম্মুখের চুল, এটাকে বলা হয় নাওসিয়া। তা ঘোড়ার এই সামনের চুলে খৈর বা কল্যাণ চুক্তিবদ্ধ আছে, মানে আল্লাহর ওয়াদা, এখানে আমি কল্যাণ দান করব, ইলা ইয়াউমিল কিয়ামা, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল খাইলুল সালাসা, খৈলু ঘোড়া হতে পারে তিন ব্যক্তির জন্য, তিন ধরনের। বলেন ঘোড়া দিয়া সুবিধা অসুবিধা কয় ধরনের? তিন ধরনের। হিয়ালে রজুলেন আজরুন, কোন ব্যক্তির জন্য তা আল্লাহর কাছে প্রতিদান, পুরস্কারের বিষয়। ওহিয়ালে রজুলেন সেত্রুন, কোন ব্যক্তির জন্য সেটা তার ঢাল। সেত্রুন মানে কি? পর্দা, আবরণ, মানে ঢাল, আত্মরক্ষা। ওহিয়া আলা রজুলেন ভেজরুন, আর এটা কোনো ব্যক্তির জন্য হতে পারে বোঝা, পাপের কারণ হতে পারে। তিন ধরনের হতে পারে। ফাআম্মাল্লাযী ফিয়া লাহু আজরুন, তাহলে কোন ঘোড়া আল্লাহর কাছে প্রতিদানের? আল্লাযী ইয়াত্তাকিযুহা, যে ঘোড়াকে গ্রহণ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ফায়ুইদ্দুহা লাহু, তার জন্য তাকে প্রস্তুত করে। আ'আদ্দা ইউইদ্দু উইদ্দাত লিল কাফিরিন, প্রস্তুত করা। তা ঘোড়া রেডি রাখছে, জিহাদে প্রয়োজন হলে আল্লাহর দুশমনের বিরুদ্ধে সেই ঘোড়া ব্যবহার করবে, এই জন্য রেডি রাখছে। এইটা আল্লাহর কাছে কি? প্রতিদানে। এরপরে ওয়াহিয়া লাহু আজরুন, কই গেল কোথায়? আচ্ছা, ফি সাবিলিল্লাহ ওয়াহিয়া লাহু আজরুন লা ইয়াগিবু ফি বুতুনিহা, তাতে এই ঘোড়ার পেটে কিছু অদৃশ্য হয় না, শাইউন ইল্লা কাতাবাল্লাহু লাহু আজরা, যার বিনিময়ে আল্লাহ নেকি লিখে না দেন। অর্থাৎ ওই ঘোড়ার পেটে অদৃশ্য মানে কি? ঘোড়ারে যে খাবার দেয়, যা তার পেটের ভিতরে ঢুকে অদৃশ্য হয়, এই প্রতিটা খাবার দানের বিনিময়ে রয়েছে সওয়াব। আরেক হাদিসে আছে, প্রত্যেকটা পুরুষ যা উপার্জন করে তা তার সাদাকা, এমনকি ফি ইমরাতিহি, স্ত্রীর মুখে এক লোকমা খাবার, এটা তো সে কামাই করে না, স্বামী খাবার স্ত্রী খায়, এই যে স্ত্রী খাবার খাচ্ছে স্বামীর, এটাও তার জন্য, স্বামীর জন্য কি? সাদাকা। আর এখানে বলা হলো কি ঘোড়ারে জেহাদের জন্য লালন করছে, ঘোড়ারে খাবার দিচ্ছে, এইটাও কি? সাদাকা। দুনিয়া জেহাদের ফজিলত কাকে বলে? দুনিয়া এমন করে আছে যে তুমি পাখি পালতেছো, তারে খাবার দিচ্ছ, এটা সাদাকা হচ্ছে, হবে? সারা দুনিয়া ইউরোপে এখন কি পালে? ঘোড়া, মানে সিংহ, বাঘ, জঙ্গলি জানোয়ার যেগুলো, এগুলা কোটি কোটি টাকা খরচ করে। সৌদি আরবের বড় বড়, দুবাইয়ের রাজপ্রাসাদ, সৌদি আরবের বহু বহু রাজ পরিবার, ঘোড়া, গাধা, বাঘ, সিংহ, যেগুলো বন্য প্রাণী, এগুলোর কোটি কোটি ডলার খরচ করে তারপর লালন পালন করে। এতে কি সওয়াব হবে? বাগলান আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে, ডাক্তার শুভ ছাড়াও বহুত আছে, চট্টগ্রামে, সারা দেশে বহু আছে, বাঘ লালন পালন করে। আর এই বাঘের যে খাবার দেয়, এই খরচ কি সাদাকা? এগুলো সাদাকা না। কিন্তু জেহাদের জন্য এই পশুর খাবারকেও কি হবে? সাদাকা হবে। আজ গাজার শিশুরা খাবার পায় না, পৃথিবীর মুসলমানরা খাবার পায় না, তাদের ঘরবাড়ি পোড়াইয়া ধ্বংস করে বোমা মেরে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, আর একদল বাঘ পোষতেছে, কোটি কোটি টাকা খরচ করে, জঙ্গলি জানোয়ার লালন পালন করছে, বানর পোষতেছে, হ্যাঁ, ডলফিন লালন করতেছে, তিমি বশীভূত করে লালন পালন ডলফিন করতেছে, এরকম আছে না নানান, কত কোটি ডলার খরচ হচ্ছে এজন্য।
আল্লাহ হাজা হাদিসুন হাসানুন সহিহুন ওয়াকাদ রুবিয়া মালিকুন। আচ্ছা, প্রথমটা আমরা একটা বাদ গেছে, সেটা হচ্ছে আজরুন, প্রতিদান কোনটা? যে ঘোড়া যুদ্ধের জন্য প্রস্তুত করে তার জন্য এটা সব, আর বাকি দুইটার আলোচনা নাই। মানে যে অনর্থক লালন পালন করে আর যে ঘোড়াকে মুসলমানদের বিরুদ্ধে লালন পালন করে, এটা তার জন্য সওয়াবের পরিবর্তে কি বোঝা হবে, তার জন্য পাপ হবে। আচ্ছা, ধরো হাজা হাদিসুন হাসানুন সহিহুন ওয়াকাদ রুবিয়া মালিক ইবনে আনাস আন যায়েদ ইবনে আসলামা আন আবি সালেহ আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া হাযাল হাদিস বাবু মা জা ফি ফাদলির রামি ফি সাবিলিল্লাহ। এবারে তীর নিক্ষেপ, আল্লাহর রাস্তায় তীর প্রশিক্ষণের জন্য এবং তীর নিক্ষেপের জন্য কি ফজিলত। به قال حدثنا أحمد بن منيع قال حدثنا يزيد بن هارون قال أخبرنا محمد بن إسحاق عن عبد الله بن عبد الرحمن بن أبي حسين أن رسول الله قال إن الله لا يدخل আল্লাহ বেহেশতে প্রবেশ করাবেন, আদখালা ইউদখিলু আকরামা বা বিফাল বিসাহমে তীরের মাধ্যমে আল ওয়াহিদা এক তীরের পিছনে আল্লাহ জান্নাতে ঢুকাইবেন সালাসাতান তিনজনকে। কয়জনকে? সালাসাতাল জান্নাত। কয়জনকে? একটা তীরের বিনিময়ে তিনজন জান্নাতে যাবে। সানিআহু, এক নম্বর হলো প্রস্তুতকারী, তীরটা যে কামার বানাইছে এই নিয়তে যে এটা মুসলমানরা ব্যবহার করবে কাফেরদের জন্য, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে। এই মুসলমানদের জন্য বা জিহাদে ব্যবহার হবে তীর প্রস্তুতকারী, তিনি এর মধ্যে জান্নাতে যাবে। ইয়াহতাসিবু, যদি সে সওয়াব আশা করে, ফি সানাতিহিল খাইরা, এটা তৈরির মাধ্যমে ভালো কিছু। ওয়ার রামিয়া বিহি, এবং যেই তীর নিক্ষেপ করে বা নিক্ষেপকারী তারেও আল্লাহ জান্নাতে দান করবে। তারপরে ওয়াল মুমিদ্দা বিহি, এবং এতে সহযোগিতাকারী, মানে তীর টুকাইয়াই না তীরন্দাজের হাতে যে দেয় এটা কি সহযোগিতাকারী। যেমন রাসূলুল্লাহ প্রথম যে যুদ্ধ হয়েছে ওকাস মেলায়, তখন তিনি বাচ্চাদের কি করছেন? সহযোগিতা করছেন। বাচ্চা মানুষ, সে তো আর তীর মারতে যুদ্ধ করতে জানে না, সে কি করছে? সহযোগিতা করেছে। তাই তীরটাকে এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তাহলে যারা সন্ত্রাসের বিনিময়ে মানুষকে ক্ষতি করার জন্য, চুরি ডাকাতি করার জন্য অস্ত্র বানায়, সে জাহান্নামে যাইবে, পাপ হবে। যে অস্ত্র ব্যবহার করে আরেকজনের খুন করিয়া মারলো, সদরঘাটে নিয়ে কেমনে গুলি করিয়া মারছে, দেখতেছে না গুম খুনগুলো কিভাবে করেছে, পেপার পত্রিকায় লেখা। যে কপালের কুলে ঠেকাইয়া তারপরে গুলি করত, হাতে রক্ত আসতো, ঘিলু ফাইটা বেরিয়ে যাইতো, এতে তার একটু ফিলিংস হইতো, আনন্দ লাগতো। তাহলে এই যে ব্যবহার করতেছে অন্যায়ভাবে মানুষ খুনের জন্য, তারে জাহান্নামে দিবে। আবার এতে যে সহযোগিতা করছে, ওই যে মাঝি নৌকা বইয়ে নিতে আছে, সেও কি করতেছে? এই কাজে সহযোগিতা করতেছে। এরপরে নদীর মাঝে নিয়ে গুলি করিয়া লাশ নদীতে ফালাই দেয়। এইভাবে গুণ খুনগুলা এই এত বছর ধরে এইভাবে করা হয়েছে। প্যারে হাজিরিন, আমার অনলাইনের উপস্থিত বন্ধুরা, আমরা একটু মজা করে দু চারটা হাদিস পড়বো, এরপরে বিদায় নেব এখান থেকে, কারণ খতমের ক্লাস অনেক দ্রুত পড়তে হবে। আচ্ছা, অকালা ইরমু, নবীজি বলেছেন তোমরা তীর নিক্ষেপ করো, ওয়ারকাবু, এবং আরোহণ করো, অর্থাৎ ঘোড়া গাধা এবং উঠে আরোহণ শেখো। হ্যাঁ, তোমার যদি এখন একটা হাতি এনে দেয়, তুমি পিঠে ওঠো, তুমি উঠতে পারবা? এটা প্রশিক্ষণ আছে না? বললাম একটা ঘোড়ার পিঠে ওঠো, ঘোড়া দাঁড়ায়, তুমি উঠতে পারবা? একটা প্রশিক্ষণ প্রয়োজন আছে। তো নবীজি এইগুলো ট্রেনিং নিতে বলেছেন। হ্যাঁ, ওয়ালা আনতারমু, এবং নবী বলেছেন যে তোমরা তীর নিক্ষেপ করবে, এটা হাব্বু ইলাইয়া, আমার কাছে অধিক প্রিয়, মিন আনতারকাবু, যে ঘোড়ায় আরোহণ করবা বা বাহনে চড়বা তার চাইতে। অর্থাৎ তীর নিক্ষেপ করাটাকে বেশি নবীজি কি দিয়েছেন? গুরুত্ব দিয়েছেন। কারণ তরবারি লইয়া কাছে যাই যুদ্ধ করবা, তার সাইডে দূর থেকে নিক্ষেপ করবা, এটা বেশি প্রিয়। আজ দুনিয়াতে রামি, ওই যে ক্ষেপণাস্ত্র, এটাই কি বেশি প্রিয়। এখন কি ঘোড়া কাজে লাগে? তরবারি কাজে লাগে? লাগে কি? এই নবী বলছেন আনতারমু, তোমরা নিক্ষেপ করবা, অর্থাৎ ক্ষেপণাস্ত্র। আর যেটা বলা হয়েছে ওয়াস্তাইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, তোমরা শক্তি সঞ্চয় করো, এখানেও নবী ব্যাখ্যা দিয়েছেন আল কুওয়াতু ওয়ার রামিউ, যে শক্তি হচ্ছে নিক্ষেপ যন্ত্র। তীর নিক্ষেপ করবা, বর্ষা নিক্ষেপ করবা। এই যুগে ডিনামাইট, তারপরে কি জানি কয়, মিসাইল এবং পারমাণবিক, এগুলো নিক্ষেপ করবা। ওই যে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিটল ম্যান যে বোমা ফেলেছে, হ্যাঁ, এখন সেই বোমা তার থেকে 660 গুণ শক্তিশালী হয়েছে। ওই সময় 2 বোমা দিয়া শেষ, জাপান হিরোশিমা নাগাসাকি শেষ।
আর এখন ওই বোমাটা কত গুণ শক্তিশালী হয়েছে? 60 গুণ যদি তার শক্তিশালী হয় তাহলে সেটা কি অবস্থা? বলা হয়েছে ঢাকা শহরে যে একটা বোমা মারে তাহলে 15 কিলোমিটার জুড়ে সব জায়গায় আগুন ধরবে 1 সেকেন্ডের মধ্যে। তাহলে 15 কিলোমিটারে কত হাজার বিল্ডিং, কত লক্ষ জনতা, কত বাড়িঘর আছে, এটা একটা সেকেন্ডের মধ্যে এরকম ধপাস করে আগুনটা ছড়াই যাবে। মানুষ কিছু বোঝে বা আওয়াজটা কানে আসার আগে তার শরীরে আগুন ধরে যাবে। এরকমের ক্ষতি হবে কি দিয়া? পারমাণবিক বোমা দিয়ে। এই জন্য মুসলমানরা যেন এই অস্ত্রে শক্তিশালী না হতে পারে, এই জন্য হামলা চলবে। লিবিয়ার গাদ্দাফিরে শেষ করা হলো, পারমাণবিক আছে অভিযোগ তুলে সাদ্দামকে ইরাকের শেষ করা হলো। পারমাণবিক আছে কেন বানায় কেন? এই জন্যই ইরানের উপরে যত হামলা। আর যেখানে পারমাণবিক নাই সে তো খালি হাতের মানুষ, এগুলো তো কোনো গোনায় ধরার তাদের কোনো প্রয়োজন নাই। তাহলে নবীজি বলছেন যে তার মতো তোমরা নিক্ষেপ করা ট্রেনিং করবে। এই হাদিস ঘাইটা ইহুদি খ্রিস্টানরা রেডি হয়েছে যে নিক্ষেপ করাটা এটা ভালো জিনিস, এটা হলো উত্তম জেহাদ। এইটা যেন মুসলমানরা অর্জন করতে না পারে, আমরা এটা করব। আর আমরা আছি একে অপরের পিছনে গালাগালি নিয়ে। দেখো বন্ধুরা কি বলা হলো কোরআনে, মানে হাদিসে, কুল্লুমা ইয়াহলু বিহির রাজুলুল মুসলিমু, প্রত্যেক মুসলমান ব্যক্তি যে খেলতামাশা করে, লাহা ইয়ালবু লাহুয়ান, অনর্থক কাজ করে, খেলতামাশা করে, এগুলো সবই অনর্থক। বাতিলুন, এটা বাতিল, মিথ্যা, এটা কোনো কাজের না। তবে ইল্লা রামিয়াতু বিকাউসেন, তীর নিয়া ধনুকের সঙ্গে ট্রেনিং করা, এটা অনর্থক। কারো ব্যক্তি না, ট্রেনিং না, শিকারে না, অনর্থক। মানে দূরে একটা টার্গেট ট্রেনিং করতেছে, আমি পারি কি না, এই যে অনর্থক কাজ করে, এইটা লাহবুন নয়, এটা অনর্থক নয়, এটা আসল কাজে। এটা একটা কাজ। আর একটা কি, ওয়া তাদিবাহু ফারাসাহু, এবং তার ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, ঘোড়াকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া, এটা অনর্থক কাজ নয়। মোলাআবাতাহু আহলাহু, এবং তার স্ত্রীর সাথে খেলতামাশা করা, এটা অনর্থক নয়, এগুলো সওয়াবের বিনিময়, এগুলো আল্লাহ প্রতিদান দান করে। ফাইন্নাহুন্না, কেননা এগুলো মিনাল হাক্কে, এগুলো অধিকার, এগুলো কি অধিকার, এটা সত্য। তাই দুনিয়ায় যে কাজ করি, আমি যদি এখানে বসে এরকম একটা কলম নিয়ে ঘুরাই, খেলতামাশা, এইটার লাহবুন, এতে উপকারও নাই, ক্ষতিও নাই, দুনিয়ার কোনো পয়সায় 1 পয়সারও উপকার হবে এই কামটায়। কিন্তু এটা যদি আমি তীর নিয়ে প্রশিক্ষণ করি, কেমনে তীর চালানো যায়, এইটা অনর্থক নয়, এই কাজটা কি হক, অধিকার, এটা প্রয়োজন, এটার বিনিময়ে। কত সুন্দর কথা বলেছেন দেখেন। حدثنا أحمد بن منين قال حدثنا يزيد بن هارون قال حدثنا هشام الدستوائي عن يحيى بن أبي كثير عن أبي سلام عن عبد الله بن الأرزاقي عن عقبة بن عامر الجهني عن النبي مثله. وفي الباب عن كعب بن مرة وعمرو بن عبسة وعبد الله بن عمرو رضي الله تعالى عنهم. به قال حدثنا محمد بن بشر قال حدثنا معاذ بن هشام عن أبيه عن قتادة عن سالم بن أبي الجعد عن معدان بن أبي طلحة عن أبي نجيح السلامي رضي الله عنه قال سمعت আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বলতে, মান রমা বিসাহমিন, যে কোনো তীর দিয়ে কি করলো, নিক্ষেপ করলো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ফাহুয়া লাহু ইদলুন, এটা সমান হবে মুহাররারেন, হাররারা ইউহাররিরু, অর্থ কি স্বাধীন করা, তাহরিরু রাকাবাতেন, গোলাম আজাদ করা। এটা গোলাম আজাদ করার সমান সওয়াব হবে একটা তীর নিক্ষেপে। তাহলে বোঝা যায় যে এই রামিউ, তীর নিক্ষেপের প্রতি এবং নিক্ষেপ যন্ত্র, ক্ষেপণাস্ত্রের প্রতি রাসূলুল্লাহ গুরুত্ব দিয়েছেন। এগুলো ঘেটে ঘেটে কোরআন হাদিস ইহুদিরা পড়ে পড়ে তারা কাজে লাগাচ্ছে। আমরা মুসলমানরা বিজ্ঞান থেকে দূরে সরে গেলাম, আর আমাদেরকে এখন তারা শাসন করতেছে। হাযা হাদিসুন সহিহুন আবু নাজহিন ওয়া হুয়া আমর ইবনে আবাসাত আস-সুলামি ওয়া আব্দুল্লাহ ইবনে আল-আরজাকি ওয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ। বাবু মাজা ফি ফাদলিল হারাস ফি সাবিলিল্লাহ, হারাস মানে পাহারাদারি করা, সীমান্ত পাহারা হোক বা পাহারা কি সওয়াব আছে। به قال حدثنا نصر بن علي الجهضمي قال حدثنا بشر بن عمر قال حدثنا شعيب بن زريق أبو شيبة قال حدثنا عطاء الخراساني عن عطاء بن أبي رواح عن ابن عباس قال سمعت ابن عباس বলছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আইনানে, দুই চক্ষু, আইনান মানে লা তামাসসুহা, তা স্পর্শ করে না আন্নার, আগুন।
দুটো চক্ষু আগুনে স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়েই শুধু আলাদা নিরিবিলি কেঁদেছে এই চোখ। আইনুন, আর এক চক্ষু, যে বাতাত, যে রাত যাপন করেছে, তাহরুসু, পাহারা দিয়ে, রাতে ঘুমায় নাই, হারাসে হারুসু, পাহারাদারি করেছে, তাহরুসু ফি সাবিরিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় যে একজন দাঁড়াইয়া পাহারা দেবে, বাকি শহীদ গাজী যারা আছে মুজাহিদরা তারা ঘুমাইয়া থাকবে। বেদায়ন নেহায় কত মজার ঘটনা দেখবো, গিরিপথে একজন পাহারায় আর সৈন্যরা ঘুমাইছে, উনি চিন্তা করলো রাতে দাঁড়াইয়া পাহারা করছি, তাহলে লাভ কি, খালি দাঁড়িয়ে নামাজে দাঁড়াই। উনি দাঁড়াইয়ে নামাজ পড়তেছেন রাতে, আর শত্রুরা উৎপাইতে, যে এটা গাছ না মাছ কি তো অন্ধকার বোঝা যাচ্ছে না, মারছে একটা তীর, লাগছে গায়ে, ওটা খুইলা আবার নামাজ দাঁড়াইয়া সূরা পড়তেই আছে, আর একটা মারছে তীর, ওটাও খুইলা আবার নামাজ পড়ছে, আরো একটা রকম করে 3টা তীর খুইলা, হ্যাঁ, তারপর সে নামাজ পড়তেছে। তারপর তার মনের মধ্যে খেয়াল এলো, তাহলে আমাকে যদি গাছ বা অন্য কিছু মনে করে, যদিও সৌদি আরবে এরকম গাছ নাই, আরবে পাহাড়ের 2 পাশে এরকম গাছ হওয়ার কোনো সম্ভাবনাও, ওই পাথরের মধ্যে কিছুই থাকার সম্ভাবনা নাই, কিন্তু আমাকে যদি অন্য কিছু মনে করে শত্রুরা ঢুকে পড়ে, তাহলে তো আমার মুজাহিদ ভাইদের ক্ষতি। এই মাথায় যাই আসছে, উনি বলছেন যে তখন আমি তাড়াতাড়ি রুকু সাজদা করে নামাজ শেষ করেছি, না হয় আমি নামাজে আল্লাহর সামনে এত আবেগে ছিলাম, আমার কেরাত, আমার রুকু সাজদায় আমি আল্লাহর সঙ্গে এমন মহব্বতে ছিলাম যে ওরা তীর মারতে মারতে আমাকে শেষ করে দিল, আমি রুকু করতাম না, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কেরাতই পড়তে থাকতাম। এই হচ্ছে সাহাবায়ে কেরামের তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারাদারির খবর। অফিল বাবে আন উসমান ওয়া আবি রাইহানাতা ওয়া হাদিস ইবনে আব্বাস হাদিস হাসান গরীবুন লা না'রিফু ইল্লা মিন হাদিস শুআইব ইবনে যুরাইক। এবারে শহীদের সওয়াব, বাবু মা জাআ ফি সাওয়াবিশ শাহীদ। বিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে তালহা ইয়ারবুঈ আল-কুফি ক্বালা হাদাসানা আবু বকর ইবনে আইয়াশ আন হুমাইদ আন আনাস ক্বালা, আনাস রাদিয়াল্লাহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, জোরে বলল ভাইয়েরা, আল কতলু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় কতল হয়ে যাওয়া, শহীদ হয়ে যাওয়াটা, ইউকাফফারু, ক্ষমা হয়ে যাবে, কুল্লা খাতিয়াতেন, সমস্ত পাপ। ফাকালা জিব্রাইল, এ নবীর কথা শুনে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইল্লাদ্দাইন, শুধু পরের দেনা বাদে, পরের ঋণ বাদে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাদ্দাইন, নবী বলেন হ্যাঁ, ঋণ বাদে। তার মানে আল্লাহর রাস্তায় শহীদ হলে সব গুনাহ মাফ হবে, কিন্তু পরের দেনা মাফ হবে না, পরের পাওনা কি করতে হবে, পরিশোধ করতে হবে। এমন ঘটনাও আছে যে যুদ্ধের ময়দানে আরেকজনের কাছ থেকে তীর কর্জ আইনা যুদ্ধ করেছে, এবার শাহাদাত হয়েছে, সে মরে গেছে, কিন্তু ওই যে ধার আনা আরেকজনের তীর, এই যে তীর তো ওনার নিজের না, যার যার সম্পদ ঘোড়া সব নিজের মালিকানার না, ওই ধার কর্জ তীর পরিশোধ করতে পারেনি, এরকম ঘটনাও আছে। পরবর্তীতে দেখা গেল যে স্বপ্নে তার সন্তানকে দেখাচ্ছে যে আমি অমুকের কাছ থেকে একটা তীর আনছিলাম, এটা ফেরত দাও, আমি কষ্টে আছি। স্বপ্নে ওই ঘটনা দিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর বলা হয়েছে, তারপরে সেই তীর তাকে কার কাছ থেকে কর্জ করেছিল তাকে ফেরত দেওয়া হয়েছে। আর আমরা তো এক দোকানে বাকি খাওয়া কয়দিন বছরখানেক শেষ করে আরেক দোকানে যাই, ওই দোকানের সামনে দিয়ে হাঁটি না, রিক্সায় 10 দিন উঠে ভাড়া দেই না, নেতাজি বাবুজি, আর দোকান ভাড়া চাইলে তো পিটাইয়াই মাইরে ফেলাই। কোথায় আমরা? এই মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা পিটাইয়ে মারলে, বোমা দিয়ে মারলে আল্লাহর কিছু আসে যায়? আল্লাহর আসে যাইবে সেই সব মুমিন মুত্তাকির জন্য যারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর গোলাম যারা, তাদের জন্য ইসলাম, তাদের জন্যই পরকাল, তাদের জন্যই জিহাদ। প্রিয় বন্ধুরা দেখো, অফিল বাবে এই রকমের হাদিস বর্ণিত আছে। আন কাব ইবনে উজরাতা ওয়া জাবির ওয়া আবি হুরায়রাতা ওয়া আবি কাতাদাতা, হাযা হাদিসুন গরীবুন লা না'রিফু ইল্লা মিন হাদিস আবি বকরাতা ইল্লা মিন হাদিস হাসান শাইখ। ক্বালা ওয়া সাআলতু মুহাম্মদ ইবনে ইসমাঈল, মানে ইমাম বুখারীকে জিজ্ঞেস করলাম, মান হাদাল হাদিসে, এই হাদিস সম্পর্কে। ফালাম ইয়ারফাহু ইয়ারিফু, তিনি এটা চিনেন না, মানে মারফু করেননি, মারফু। وقال أرى أنه أراد حديث حميد عن أنس عن النبي صلى الله عليه وسلم أنه قال ليس أحد من أهل الجنة, জান্নাতের মধ্যে কেউ এরকম নেই, ইয়াসুরুহু, যে পছন্দ করবে, আন ইয়ারজিআ ইলা দুনিয়া, দুনিয়ায় ফিরে যেতে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়ায় ফিরে যাওয়ার আশা করবে এমন কেউ নেই, ইল্লা, তবে আর শাহিদ, শহীদের এই আফসোস থাকবে। শহীদ বলবে, আল্লাহ শাহাদাতের এত মর্যাদা, এত ফজিলত, আমার দুনিয়ায় পাঠাও না, আমি আরেকবার একটু শহীদ হয়ে আসি, আমি ডাবল শহীদের সওয়াব পাই।
তাদের এই আফসোসটা থাকবে। যে আমরা এখানেই শেষ করছি আজকের মতো লাইভ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার সংযুক্ত হব। দূরের বন্ধুদেরকে আহ্বান, তাড়াতাড়ি ক্লাসে সংযুক্ত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।